আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা, ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে, যদিও এখন আমি রান্না করছি। আজ আমি রান্নার টিপস বা রেসিপি নিয়ে কিন্তু কোনো কথা বলবো না। এখানে আমি রান্না করতেছি আজকে চিকেন শর্মা। যেহেতু চিকেন শর্মার রেসিপি সবাই কম বেশি জানেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে গল্প করি। আজকের এই মুহূর্তটা আমি শুধুমাত্র আপনাদের সাথে বিশেষ কিছু গল্প এবং জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। আমরা প্রতিদিনই নানা ব্যস্ততায় ডুবে থাকি, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভুলে যাই। আজ আমি সেই মুহূর্তগুলোকে স্মরণ করে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেগুলো হয়তো আপনাদের জীবনেও প্রভাব ফেলতে পারে। জীবনটা কখনোই সোজা পথ ধরে চলে না। জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের চলার পথ কঠিন হয়ে পড়ে। আমি মনে করি আমাদের জীবনের প্রতিটা কঠিন সময় আমাদের একটা শিক্ষা দেয়। আমি একবার এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যখন আমার সব কিছু ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়েছিল। এমনকি মনে হয়েছিল হয়তো এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু তখনই আমি বুঝতে পারি যে এই চ্যালেঞ্জগুলো আমাদের ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে। আমি সেই সময়টা মনে করে আজও অনুপ্রেরণা পাই। জীবনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা প্রকৃত শক্তি অর্জন করি। সংকল্প আর আত্মবিশ্বাস, এই দুটি জিনিস আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। অনেক সময় আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, ভাবি যে আমরা হয়তো পারবো না। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখা যায় এবং লক্ষ্য ঠিক রাখা যায়, তবে সেই সংকল্পই আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। আমি এমন অনেক মানুষের সাথে দেখা করেছি যারা তাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু সংকল্পের জোরে তারা সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করেছে। জীবন আমাদের সামনে অনেক বাধা এনে দেয়, কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য আমাদের ভেতরে থাকা সংকল্পই যথেষ্ট। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্য প্রেরণার উৎস হতে পারে। আমি জীবনে এমন কিছু মানুষকে দেখেছি যারা প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তারা তাদের সাহস, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে বদলে দিয়েছে। আমার এক বন্ধু ছিল যে নিজের সব কিছু হারিয়েও কখনো হাল ছাড়েনি। তার সেই ধৈর্য আর পরিশ্রম আজ তাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছে। এ ধরনের মানুষদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাদের গল্প আমাদের জীবনে নতুন প্রেরণা এনে দেয়। আমরা জীবনে অনেক কিছু শিখি, কিন্তু সেই শেখার প্রকৃত অর্থটা হয়তো তখনই বুঝি যখন আমরা বাস্তব জীবনে সেই শিক্ষাগুলো প্রয়োগ করি। আমি নিজে কিছু সময় এমন ছিলাম যখন আমি জীবনকে খুব সহজভাবে নিয়েছিলাম। কিছু কিছু ঘটনা আমার জীবনের চিন্তা ভাবনাকে বদলে দিয়েছে। আমি শিখেছি প্রতিটা মুহূর্তকে কিভাবে মূল্য দিতে হয়, কিভাবে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয়। জীবনের ছোট ছোট অভিজ্ঞতাগুলোই আমাদের জন্য বড় শিক্ষা হতে পারে। জীবনের প্রতিটা অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে, আমাদের আরও ভালো মানুষ হিসেবে তৈরি করে। প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে, কিছু লক্ষ্য থাকে, তবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য দরকার প্রচেষ্টা আর ধৈর্যের। আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের লক্ষ্য স্থির রাখি এবং সেই লক্ষ্যের দিকে ক্রমাগত কাজ করি, তবে একদিন সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তবে সেই পথ সহজ হবে না। অনেক সময় মনে হবে
হয়তো আমরা পারবো না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের আরও বেশি দৃঢ় হতে হবে। জীবনে স্বপ্ন দেখা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করা। আমার আজকের এই কথাগুলো যদি আপনাদের জীবনে কোনো দিক পরিবর্তন করতে পারে, তাহলে আমার এই প্রয়াস সফল হবে। আমি চাই আপনারা সবাই জীবনে কখনো হাল ছাড়বেন না। নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে রাখুন এবং প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করুন। আমাদের জীবনের প্রতিটা দিনই আমাদের সামনে নতুন সুযোগ এনে দেয়। সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।